বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 25শে ডিসেম্বর 2024-এর রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সকলের ভালো কাটুক আজকের দিন। এবং আজ থেকে আমরা কি দেখব যে অবশ্যই কিন্তু দিন বড় হতে শুরু করবে এবং দীর্ঘতম রাত, এবং অবশ্যই দিন ছোট চলছিল এবং এটা পার্টিকুলার 25 তারিখে হয় তা নয়, এটা কিন্তু অবশ্যই আপনারা 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কোনো একটা দিনে এটা সংগঠিত হয়। আপনারা কিন্তু সেটা প্রত্যেক বছর ভিন্ন হতে পারে, সেটা অবশ্যই আপনারা গুগলে দেখতে পারেন। তো আজকের যে রাশিফল সেখানে আমরা যেটা দেখছি, চন্দ্র কিন্তু তুলা রাশিতে প্রবেশ করছে। তুলা হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ সবকিছুর সমতুল্যতা এবং সবকিছুর একটা সামঞ্জস্য। সেই তুলা রাশিতে চন্দ্র অবস্থান করছে দুই নক্ষত্রে। প্রথম নক্ষত্র হচ্ছে গতদিনের যে নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, যেখানে মঙ্গলের নক্ষত্র চিত্রা থাকছে এবং চিত্রার অধিপতি মঙ্গল সে নিচস্থ এবং বকরি হয়ে আছে। তারপরে চন্দ্র কিন্তু প্রবেশ করবে রাহু নক্ষত্র সাথীতে। তো দুরকম মানসিক পরিস্থিতি তো থাকবেই। আমি বলবো গতদিনে যে সিচুয়েশন, সেটা হেলথ হোক বা আপনার মানসিক স্থিতি হোক, সব ক্ষেত্রেই কিন্তু দুপুরের মধ্যভাগ অবধি সেই স্থিতি বজায় থাকবে এবং তারপরে কিন্তু রাহু নক্ষত্রে সেই স্থিতি অনেকটা বদল হবে। তবে আমি এটা বলবো গতদিনের তুলনায় আজকের দিনটায় ইমপ্রুভমেন্ট অনেক বিষয় দেখতে পাবেন, যেমন স্বাস্থ্য, আপনার টেম্পারামেন্ট, কোনো বিষয়ে চিন্তা দুশ্চিন্তা, এগুলো অনেকটা কমের দিকে থাকবে। তার কারণ এখানে কিন্তু ট্রানজিট করেছে চন্দ্রকেতু যোগ থেকে চন্দ্র কিন্তু এখানে অনেকটা নিউট্রাল জায়গায় অবস্থান করছে। তো এক্ষেত্রে আমি বলবো আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন যোগাযোগের জন্য, কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য, কোনো কাজ শুরু করার জন্য, এবং জেনারেলি যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকছে। তবে এটা মাথায় রাখবেন, নিচস্থ মঙ্গল এবং বকরি মঙ্গলের যে প্রভাব, সেটা মানুষের মধ্যে কিন্তু টেম্পারামেন্ট খুব হাই রাখবে। মানুষের মধ্যে ডিপ্রেশন, হতাশা, চিন্তা এগুলো কিন্তু কিছুটা বেশি থাকছে দিনের শুরুর দিকটায়। ফলত আপনি তো রাশিফল শুনেছেন, সব ঠিক আছে, আপনি ব্যাপারটাকে একটা ম্যানেজ করে রেখেছেন, কিন্তু আপনার সঙ্গে যে লোকগুলো সারাদিনে দেখা করছেন, যে ব্যক্তিত্বরা আপনার সঙ্গে মিট করছেন, তাদের সব ক্ষেত্রে মানসিক স্থিতি ঠিক নাও থাকতে পারে। তো কারোর কথায় হার্ট হবেন না বা কারোর কথায় উত্তেজিত হয়ে উঠবেন না, সেটা দিনের শুরুর দিকটা আপনাকে মেনটেন করে চলতে হবে। সাধারণত রাহুর প্রভাব দুপুরের মধ্যভাগের পর থেকে থাকার জন্য মানুষের মধ্যে কিছুটা ভ্রম বৃদ্ধি হতে পারে। কি রাহু হচ্ছে মায়া, এবং এই মায়ার প্রভাবে পড়ে কোনো চমক চটকে পা দেয়া, কিছু বাড়তি খরচ করে ফেলা, একটু হই হুল্লোড়ে নিজের কাজগুলো ছেড়ে রেখে হই হুল্লোড়ে মেতে যাওয়া, এগুলোর জেনারেল ইস্যুতে কিছুটা থাকতে পারে। তবে এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন, এগুলোকে খেয়াল রাখতে হবে। কোনো ইম্পর্টেন্ট কাজে সিলি মিস্টেক্স হচ্ছে কিনা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আজকের দিনটা ঘোরাঘুরি, ব্যস্ততা, এদিক ওদিক যাত্রা, এগুলোতে ভরপুর থাকবে আজকের দিনটা, এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু যোগাযোগমূলক বিষয়গুলো অবশ্যই পাবেন। আজকের দিনটা আমরা যদি দেখি, সাধারণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, মানে কায়িক পরিশ্রম আছে, এরম ধরনের কাজগুলোতে আপনি কিন্তু বেশি পজিটিভ ফল পাবেন। এদিক ওদিক যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, এগুলোতে ভালো ফল পাবেন। ততটা ভালো ফল যেখানে সিটে বসে এক জায়গায় কাজ করা হচ্ছে বা একটানা ঠায় একটা জায়গায় তাকিয়ে থাকতে হচ্ছে, সেগুলোতে একটু বোরিং ইত্যাদি এগুলো কিন্তু লাগতে পারে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মেডিকেল সার্ভিসেও যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসকের পরামর্শ বা মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র জেনারেলি ভালো হলেও, যেহেতু মঙ্গল বক্রী এবং নিচস্থ আছে, সেখানে কিছু চিকিৎসা বিভ্রাট অনেকের ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়টা যদি আপনি কিছু করতে চান, সেটা অবশ্যই দুপুরের মধ্যভাগের পর থেকে রাহু নক্ষত্রে করুন, ভালো হবে। রাহুর যে সাথী নক্ষত্র, সেখানে একটা এমন সিম্বল দেখানো হচ্ছে, সেখানে হচ্ছে ঝড়ের পরবর্তী অবস্থা। ঝড়ের পরে কি হয়, যে মানুষ সেই জায়গাটাকে গোছগাছ করে, রিস্টোর করে, ত্রাণ আসে ইত্যাদি। সেই রিস্টোরেশন, কোনো কিছু পুনর্গঠন, কোনো কিছু ঠিক করা, কোনো কিছুকে আবার পুনর্গঠিত করার ক্ষেত্রে সাথী নক্ষত্র জুড়ি মেলা ভার। তো এই সাথী নক্ষত্রে আপনি কিন্তু এই ধরনের কাজকর্মগুলো করতে পারেন আজকের দিনে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। অপরদিকে আমরা যদি দেখি, এখানে সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু জেদেরাগপূর্ণ দিনের শুরুর দিকটা থাকতে পারে, কারণ মঙ্গলের বক্রী প্রভাব, নিচস্থ মঙ্গল, সেটা কিন্তু দিনের শুরুর দিকে থাকতে পারে। তবে পরবর্তী সময় যখন রাহু নক্ষত্র আসবে, অনেকটা রোম্যান্টিক মুহূর্ত, নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা থাকা, দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু রাহু মায়া, এবং এই মায়ার প্রভাবে অনেকে কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশন, এগুলোর মধ্যে জড়াতে পারেন। সেটা সকলের জন্য প্রযোজ্য নয়, যাদের জন্মছকে আছে তারা খেয়াল রাখবেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে মোটের ওপর এই বিষয়টা অবশ্যই নর্মাল থাকছে। তো এখানে আমি বলবো প্রেমের ক্ষেত্রে দিনটা গতদিনের স্ট্রাকচারটা কন্টিনিউ করবে, কিন্তু ওভারঅল আমি মনে করি দিনটা দুপুরের মধ্যভাগ থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে মাঙ্গলিক প্রভাবের দরুন দুপুর অবধি সময়টা একটু অ্যাভারেজ, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি আগে থেকে হয়ে থাকলে বা নতুন করে কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু জেনারেলি আমি মনে করি যে মাঙ্গলিক যোগ না থাকলে ওভারঅল ভালো ফল পাবেন। নচেত কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে দাম্পত্য সুখ বলতে যা বুঝি, সেটা কিন্তু মোটের উপর ভালো যাবে। আর্থিক জায়গাটা আমি বলবো যে ভাগ্য নির্ভর ইনকাম ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা
দুর্বলই থাকছে। রাহুর নক্ষত্রে আচট প্রাপ্তি হতে পারে, ফাটকা লাভের যোগ থাকতে পারে, মানে দুপুরের মধ্যভাগে বৈকাল সন্ধ্যা এরকম সময়, কিন্তু দিনের শুরুর দিকটায় মঙ্গলের প্রভাব থাকার জন্য সেই জায়গাটা কিন্তু একটু দুর্বল থাকছে। তো গত দিনটা যাদের ফাটকার লস হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সকালটা অবশ্যই খুব ভালো নয়, দুপুরের মধ্যভাগ বা বৈকাল সন্ধ্যায় আপনি কিন্তু এই বিষয়ে এগোবেন। সাধারণ সিকিউর আয় ইনভেস্ট এগুলো কিন্তু করতে পারেন। হেলথের ক্ষেত্রে রানিং হেলথ ইস্যু বা মঙ্গলের প্রভাবিত ব্যক্তিদের কিছুটা সিজনাল ডিজিজ, ক্রনিক ডিজিজ এগুলো বাড়তে পারে, দুপুরের পর থেকে ইমপ্রুভমেন্ট থাকবে এবং আপনি ডাক্তারবাবু ইত্যাদি দেখালে আপনি দুপুরের পরের সময়টাকে চুজ করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। চলাফেরার বিষয়, গাড়ি চালাবার বিষয় সতর্ক থাকা দিনের শুরুর দিকটা অবশ্যই দরকার। আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, তবে রাহু নক্ষত্র ভোগ সুখের চাহিদা বাড়ায়, এই কেনাকাটি খরচাপাতি ইত্যাদি এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। অসংযমী জীবন যেমন রাত জাগার টেন্ডেন্সি ইত্যাদি এগুলো কিন্তু ঊর্ধ্বগামী আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শনি নক্ষত্র পরিবর্তন করবে, সামনেই আমরা আপডেটস আনবো, ভিডিওতে বহু বিষয় পরিবর্তন হবে। নক্ষত্র আজকে মঙ্গল এবং রাহুর, তো আপনার যদি জন্ম নক্ষত্র মঙ্গলের মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠ হয়, দিনটা আবেগপূর্ণ থাকবে অবশ্যই, কিন্তু দুপুর অবধি, তারপরে অবশ্যই এই আবেগের পরিমাণটা চলে যাবে রাহুর নক্ষত্রের আওতায়, অর্থাৎ আদ্রা, সাথী, শতবিশা। তবে মঙ্গলের রাশি নক্ষত্র যদি আপনার জন্ম হয় মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, আপনার যদি রাশি নক্ষত্র হয় তাহলে আবেগ হয়তো দুপুর অবধি থাকবে, কিন্তু পুরো দিনটাই ভালো যাবে। আর তেমনই রাহুর নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, তাহলে ওই আবেগ হয়তো দুপুর থেকে শুরু হবে, কিন্তু ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলো একটু আমরা চর্চা করে নিই। ভালো ফল আজকের দিনে কিন্তু শুরুর দিকে থাকবে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কিন্তু তারপরে এরা কিন্তু দুপুর থেকে কিছুটা ডাউন সিচুয়েশন থাকবে। অপরদিকে এখানে শুভ ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু দু ক্ষেত্রেই পেতে পারে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, টোটাল দিনটাই ভালো যাবে। কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকতে পারে এখানে, বা কিছু প্রবলেম এগুলো থাকতে পারে। সেটা হচ্ছে শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এরা অবশ্যই সকালের দিকটা দুপুর অবধি কিছু প্রবলেম পেতে পারে, তারপর থেকে ভালো ফল পাবে। সকালটা কিছুটা নেগেটিভ থাকবে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের। আর অবশ্যই চন্দ্রের নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, এরা কিছুটা সমস্যায় থাকবেন দুপুরের পরবর্তী সময় থেকে। আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা মেনলি ফলো করবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব। আজকের বারবেলার প্রভাব হচ্ছে প্রথম বারবেলার সকাল 8:58 থেকে সকাল 10:18, তারপরে কিন্তু সকাল 11:37 থেকে দুপুর 12:57 মধ্যে। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 9 এবং 8, যার মধ্যে মাফ করবেন, আজকের সংখ্যা হচ্ছে 4 এবং 9, যার মধ্যে কর্মের খোঁজ, নতুন কিছু খবরাখবর এবং কিছু ভুয়ো বিষয় লুকিয়ে থাকতে পারে, ঝগড়া শান্তির কোনো খবরাখবর থাকতে পারে। আজকের রং হচ্ছে লাল এবং কালো। আমি মেন রঙগুলো বলে যাব, আপনারা এই কাছাকাছি রঙগুলো ব্যবহার করবেন। মেষের ক্ষেত্রে অবশ্যই লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা, সবুজ ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কমলা, অবশ্যই কিন্তু সবুজ, এবং এখানে কালো রং এবং নীল রং ব্যবহার করবেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, হলুদ, লাল। সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সবুজ এবং ক্রিম কালার, এবং কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ, অবশ্যই কিন্তু সাদা, সঙ্গে কিন্তু হলুদ রং ব্যবহার করতে পারেন, হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, এখানে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন, আপনারা কিন্তু লাল ব্যবহার করতে পারেন এবং আকাশি মেরুন কমলা রং ব্যবহার করতে পারেন। বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, মেরুন, এখানে হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কমলা, হালকা হলুদ, নীল এবং সাদা রং। মকরের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই আকাশি রঙটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, সবুজ এবং কমলা। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, কমলা রং, অবশ্যই কিন্তু হলুদ রং এবং হালকা লালেশেরও ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উপসর্গকে প্রযোজ্য হলো, লগ্ন জানে লগ্ন ভিত্তিক এটা দেখবেন। শুরু করছি আলোচনা, শুনতে থাকুন। মেষলগ্ন, মেষ রাশি। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র, এবং চন্দ্র এখানে কিন্তু অবশ্যই দুটো নক্ষত্রকে অতিক্রম করছে, মঙ্গলের নক্ষত্র চিত্রা এবং দুপুরের মধ্যভাগ থেকে রাহুর নক্ষত্র অবশ্যই কিন্তু সাথী। মানসিক অস্থিরতা থাকবে, কিছু বিষয় আবেগপূর্ণতা থাকবে। ব্যবসার ক্ষেত্রে ভালো দিনটা, আর্থিক যোগাযোগ উত্তম থাকলেও খরচ দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে। মাথা গরমের ধার যাতে দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন। পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে দুধ, জল, খাদ্যদ্রব্য এই ব্যবসাগুলো প্রাধান্য পাবে। অনলাইন ভিত্তিক কাজগুলোতে আপনি কিন্তু সফলতা লাভের যোগ পাবেন। রাহুর প্রভাব যেহেতু আছে, একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, দূরযাত্রা এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু দুপুরের পর থেকে একটু অ্যাভারেজ যেতে পারে। ফাটকার ক্ষেত্রটা আজকের দিনটা খুব একটা স্ট্রং নাও হতে পারে।
পারে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগেও কিন্তু অসুবিধে নেই। সেরে ফেলতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, দাম্পত্য জীবনে অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি কাজ করবে। এছাড়া আমি আজকের দিনটায় সামাজিক জীবন, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন, এটা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেবেন, রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, ঘুম কম হওয়ার টেন্ডেন্সি যাদের আছে সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, একটু ওভারটাইমের টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। চন্দ্রের দৃষ্টি আপনাদের লগ্নে থাকার জন্য সৃজনশীল প্রতিভা, ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। এবং কোনো সমস্যা এলে ফ্যামিলির মত, স্বামী স্ত্রীর মত বা পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। লোয়ার অর্গান ডিজিজ তথা সর্দি কাশি দাঁত এগুলো বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। হার্ট পেশেন্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা ওভারঅল ভালো, তবে এটা মাথায় রাখবেন যে অতিরিক্ত চাহিদা, আপনার কিছু বিলাসিতা, কিছু বিষয় আপনার খরচকে আজকে বাড়াবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা কিন্তু অবশ্যই এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং মেষ লগ্নের সম্পূর্ণ 2025-এর বর্ষফল, মেষ রাশি সম্পূর্ণ সাথে সাথীর ভিডিও, দুটি আলাদা আলাদা ভিডিও আপনারা দেখে নেবেন। বৃষলগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে একটু হেলথ কনসিয়াস থাকাটা দরকার। প্রাপ্তিস্থান শুভ থাকলেও দিনের শুরুর দিকটা খরচপ্রবণ এবং কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের মধ্যভাগ থেকে যদি দেখেন এই সময় প্রাপ্তিযোগ বাড়বে, ইচ্ছা শখ পূরণ, আর্থিক ক্ষেত্রে কিছু বৃদ্ধি এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা ভালো। কর্মজীবন মোটের উপর স্থিতিশীল থাকছে, কাজের ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে বাড়বে, কমিউনিকেশন ভালো হবে, ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রটা অবশ্যই ভালো, তবে যেহেতু রাহুর দৃষ্টি প্রেমের ঘরে আছে, প্রেমের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আদারওয়াইজ দাম্পত্য জীবনে গত দিনের স্ট্রাকচারটা আজকের দিনে বজায় থাকবে, একটু অ্যাভারেজ সিচুয়েশন দিনের শুরুতে থাকবে। ব্যবসার ক্ষেত্রটা একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, বিশেষত সকাল দুপুর এই সময়টায়। অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। বিদেশে যারা আছেন একটু অ্যাভারেজ ফল কিছু ক্ষেত্রে পেতে পারে, যারা আছেন অলরেডি তাদের কথা বলছি। আর শর্ট ডিস্টেন্স ট্রাভেল, অনলাইন কাজে কিছু সমস্যা, এগুলো কিছু বিষয় থাকবে। মায়ের সঙ্গে সামান্য মতান্তর থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো অফিসিয়াল কাজকর্ম, মেডিকেল কোনো কাজকর্ম, ব্যাংকিং কাজকর্ম এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল পাবেন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং 2025-এর আমি যে বৃষ লগ্নের সম্পূর্ণ বর্ষফল আপডেট দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র পঞ্চম ভাবে, ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা এগুলো কিন্তু বিকশিত আজকের দিনে হবেই। এবং আজকের দিনে এটুকু বলবো যে চন্দ্রের অবস্থান পঞ্চমে থাকার জন্য নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। মঙ্গলের প্রভাব দিনের শুরুতে থাকছে, মঙ্গল নিচস্থ হলেও কিছু প্রাপ্তিযোগ দেবে, ইচ্ছা শখ পূরণ দেবে, তবে ফাটকার ক্ষেত্রে দিনের শুরুটা ভালো নয়। দুপুরের মধ্যভাগ থেকে রাহুর প্রভাব থাকার জন্য কর্মব্যস্ততা বাড়বে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, আপনার কমিউনিকেশন উন্নতি এবং কর্মসূত্রে আপনার কোনো জায়গায় যাত্রা এগুলো কিন্তু হতে পারে। বিদ্যাভাব মোটের উপর শুভ থাকবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো থাকবে, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সন্তানের পরামর্শ আজকের দিনে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত এবং আবেগপূর্ণতা থাকবে, তবে বাক্যকে নিয়ন্ত্রণ করবে, কথা আপনার কিছুটা স্ট্রং হতে পারে, মিথ্যা কথা বলে সমস্যার যারা জড়াতে পারেন এগুলো কিন্তু খেয়াল রাখবেন। বাক্য এবং খাওয়া দাওয়ার রুচি এই দুটো বিষয় আজকের দিনে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখবেন। তবে গান বাজনা ইত্যাদি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে, কাজের সূত্রে যারা একটু মনোসংযোগের অভাব ফিল করেন তাদের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে কনসেন্ট্রেশনের অভাব, সিলি মিস্টেক এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে বা বিস্তারিত জানতে আপনাদের দেখতে হবে 2025-এর সম্পূর্ণ লগ্নফল, যেটা আমি এই ভিডিওর আগে আপডেট দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে আমি মূলত বলবো চন্দ্র চতুর্থ ভাবে প্রবেশ করছে, গৃহ বাড়ি, বাস্তু, বাড়ি সংক্রান্ত কাজগুলোতে ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু মঙ্গলের কানেকশনে থাকছে, একটু মাথা গরম থাকবে দিনের শুরুর দিকটা, কিন্তু কাজের মন থাকবে, কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে, নতুন কাজের সম্ভাবনা থাকবে। যখনই রাহু নক্ষত্রের প্রভাবে চন্দ্র আসবে, মানে দুপুরের মধ্যভাগ থেকে কিছু বিষয় নিয়ে একটু আপনার উচ্চাসা, অভিমান, কিছু বিষয় নিয়ে একটু সিলি মিস্টেক, অস্থিরতা এগুলো মনের ভেতর বেশি বিরাজ করবে, কিন্তু পার্সোনাল কাজগুলো করতে পারেন, অসুবিধা নেই। প্রেমের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা বেশি সেন্সিটিভ থাকবে। গত দিনটা যদি আপনার কোনো খারাপ যায়, দিনের শুরুর দিকটা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনাগুলো করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে যদি আপনার মাথা ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, গ্রোথ এগুলো থাকবে। চন্দ্রের শুভ দৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলোর যোগাযোগ হরস্কোপে থাকছে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, অনলাইনের কাজগুলোতে গ্রোথ পাবেন। সেলফ কাজগুলো আজকের দিনে ভালো হবে এবং ব্যবসার ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ থাকবে। তবে অহেতুক ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ, ছোটাছুটি এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে হতে পারে। তো যে কোনো জায়গায় হয়রানি না হন, সেখানে ফোন করে যাবেন বা খোঁজ খবর নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আজকের দিনটায় বিদ্যাযোগের মধ্যে স্কুলের পড়াশোনায় সামান্য মনোযোগ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেরকম সমস্যা নেই, ভালো ফল পাবেন।
পার্সোনাল কাজগুলো মোটের উপর ভালো যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বলই থাকবে। সর্দি কাশির ধার থাকলে, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে এদিকটা খেয়াল রাখবেন। রাত জাগার টেন্ডেন্সি থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই কর্কট রাশি ঢাইয়া শেষ হওয়ার পর কি কি ভালো ফল পাবেন সেই নিয়ে এই ভিডিওটি আপডেট দিচ্ছি, দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের রাশির তৃতীয়ভাবে চন্দ্র যোগাযোগ বাড়াবে। তবে দিনের শুরুর দিকে মঙ্গলের কানেকশন, তারপরে রাহুর কানেকশন, চোট আঘাতের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সাডেন কিছু চেঞ্জ ট্রান্সফরমেশন এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো নয়। পরিবারে কারো অসুস্থতা, স্পেশালি মা মাতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতা চলে, সেদিকটা অবশ্যই দিনের শুরুর দিকটা বেশি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো চলবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন। দাম্পত্য জীবনে স্থিতিশীল ফল পাবেন। তবে শনির নক্ষত্র পরিবর্তন সামনেই, দাম্পত্য বা ব্যবসার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। রাহু প্রভাবিত দিন থাকার জন্য কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে, কোর্টের কিছু বিষয় থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কোর্টের বিষয়গুলো কিন্তু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। দূরের যাত্রায় কিছু যোগাযোগ আসতে পারে। ঘুমের অনিয়মিত প্রভাব দিনের শুরুর দিকে বেশি থাকবে। রাহু প্রভাবিত দিন, রাহু যেহেতু অষ্টমে আছে, কিছু ট্রান্সফরমেশন, কিছু পরিবর্তন, চেঞ্জ এগুলো কিন্তু আজকের দিনে আপনি কিন্তু ফেস করবেন। আর আমি এটা বলবো, সাধারণভাবে দিনের শুরুর দিকটা বেশি খরচ প্রবণ বা তারপরের দিকটা একটু খরচ প্রবণ থাকবে। খরচের বিষয়টা মাথায় রেখে এগোবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে। লগ্ন থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য একটু হালকা মেজাজ থাকবে। তবে দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল এবং রাহুর কানেকশন, খরচপাতি উল্টোপাল্টা হতে পারে। আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ নতুন বাড়বে। আর্থিক সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। তবে লেখালেখি, শৈশাবুত কিছু বিষয়, আপনার ইম্পর্টেন্ট কাজ করার বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা ততটা স্ট্রং নয়। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখকে একটু অভাব অভিযোগ থাকবে দুপুরের মধ্যভাগ থেকে, বিশেষত বৈকাল সন্ধ্যা এরকম সময়। পার্সোনাল কাজে লাভ পাবেন, ব্যবসায় বৃদ্ধি পাবেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কথা বেঁচে যারা খান, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো বেশ ভালো হবে। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইন্টারাকশন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগে ভালো ফল পাবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। কথা একটু মেপে বলার চেষ্টা করবেন। মিথ্যা কথা বললে সমস্যায় বাড়তে পারে দুপুরের পর থেকে। খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাবার এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। চন্দ্র দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা অতি প্রবল থাকছে। আর আমি এটা বলবো, জেনারেলি আজকের দিনটা আপনি যদি পরীক্ষা থাকে, মানে মেনলি ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা, সেক্ষেত্রে যতটা সম্ভব স্থির চিত্ত উত্তর দেওয়া যায় সেটা কিন্তু মেনটেন করবেন। লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটু এই লেখালেখি ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। মুখমণ্ডলে চোট আঘাত লাগার কিছু সম্ভাবনা রয়েছে। চলাফেরা বিষয়টা, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন দিনের শুরুর দিকটায়। আপনারা অবশ্যই 2025 ফলগুলো দেখতে থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু চন্দ্র আপনাদের লগ্নে প্রবেশ করছে। লগ্নে চন্দ্র প্রবেশ করার অর্থই হচ্ছে অনুভূতিপ্রবণ মনকে বাড়াবে, কর্মঠ নেচার দেবে। চন্দ্র কিন্তু কর্মভাবের অধিপতি, কাজে কর্মে যোগাযোগ ইত্যাদি বৃদ্ধি করবে। তবে সবকিছুই আবেগ দিয়ে ভাবতে চাইবেন, কিছু বিষয়ে যুক্তি দিয়ে ভাবাও দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে নিচস্থ মঙ্গলের প্রভাব গতদিন যদি আপনাকে হয়রানির মধ্যে ফেলে থাকে, আজ সকালটুকু কিন্তু তার রেশ হরস্কোপে থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি হবে। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। সকালের দিকটা অন্তত এই বিষয়টা মাথায় রাখবেন। রাহুর প্রভাব ষষ্ঠে, এখানে কিন্তু কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, খেলাধুলো থাকলে আজকে দিনটায় ভালো ফল পাবেন। তবে অযাচিত ঝঞ্ঝট দুপুরের পর থেকে একটু মনকে আকর্ষিত করবে। ঝুট ঝামেলা, অশান্তিগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজে অসুবিধা নেই। পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। যে কোনো সেবামূলক কাজে আজকে দিনটা ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থাকবে। পড়াশোনা ইত্যাদি আজকের দিনটা কিন্তু ভালো হবে। মেডিকেল কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যেহেতু আজকে চন্দ্রের প্রভাব লগ্নে আছে, যে কোনো সৃজনশীল কাজ ভালো ফল পাবেন। অবশ্যই মা বা মাতৃস্থানীয় ব্যক্তি কোনো বিষয় যদি আপনাকে বারণ করেন, কোনো বিষয় না করতে বলেন, সেটা অন্তত একটু কানে তোলার চেষ্টা করবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় বুকিং নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো, যেহেতু চন্দ্র লগ্নে প্রভাবিত হচ্ছে এবং আজকের দিনে কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী এদের জন্য দিনটা খুবই পারফেক্ট যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, সেখানে আরও বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি যদি আপনার হয়, চন্দ্র রাশির দ্বাদশে, ঘুমের পরিমাণ একটু বাড়বে বা কিছু ক্ষেত্রে একটু ঘুমের মধ্যে ডিস্টারবেন্স সিচুয়েশন থাকতে পারে। সেই জন্য আপনাকে বাড়তি ঘুমোবার প্রয়োজনীয়তা অন্য সময়
করতে হতে পারে। আর এখানে এটুকু বলবো, চন্দ্র যেহেতু দ্বাদশে আছে, বৈদেশিক কাজকর্মগুলো অগ্রগতি পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো হবে, ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে, আউটডোর কমিউনিকেশন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও রাহুর প্রভাব দুপুরের পর থেকে থাকার জন্য আগে থেকে প্রবলেম চলে সেটা বাড়তে পারে, এবং কিছু ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, অবৈধ রিলেশনের সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যভাগ থেকে খরচ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। দেখুন আজকে যেহেতু চন্দ্র দ্বাদশ আছে, মনকে কোনো এমন রসদ দেবেন না যেখানে মনে ভারাক্রান্তের প্রভাব, রাগ, জেদ, ক্রোধ ইত্যাদি কিন্তু প্রভাব হয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ঘুরে ফিরে কাজ, আউটডোর ওয়ার্ক, কিছু বিষয়ে কোনো জায়গায় যাত্রা, কমিউনিকেটিভ এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন, হজমের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লং টার্ম ইনভেস্ট করতে পারেন, সেখানে সমস্যা নেই, যে কোনো ইনভেস্টমেন্টও ভালো ফল পাবেন। তবে দেখুন মঙ্গল আপনার যদি জন্মছকে খারাপ থাকে, মাথা গরম, রাগ, জেদ, কিছুটা হেলথ ইস্যু, এগুলো কিন্তু দিনের শুরু থেকে দুপুরের মধ্যে আসার সম্ভাবনা বেশি থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু বিবাদ অশান্তিকে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর এখানে বলবো যে কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা সেলফ প্রফেশনে ওভারঅল ভালো পাবে। হ্যাঁ, এটা ঠিক একটু ওভারটাইম বা ইত্যাদি এগুলো থাকতে পারে। আরও জানতে আপনাদের বৃশ্চিকের যে 7.5 শেষ, এই মাফ করবেন ঢাইয়া যে শেষ হচ্ছে, তার ভিডিওটি আমি আপডেটস দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশে প্রাপ্তি স্থান আজকের দিনে বাড়াবে, আয় বৃদ্ধির সম্ভাবনা, ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। তবে ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ততটা ভালো নয়, কিছু বিষয়ে ফাটকায় সমস্যা তৈরি করতে পারে যেহেতু অষ্টমস্ত মঙ্গলের প্রভাব। চোটাঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে চোটাঘাত বা ছোটোখাটো বিষয়ে ইনজুরি আগে থেকে হয়ে বা আগে বেশি আপনার হয়ে থাকলে বা এরকম টেন্ডেন্সি থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোর্ট কাছারি ম্যাটারগুলো কিছু পরিবর্তন থাকতে পারে, সেটা খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু নেগেটিভ ইমোশনদায়ক হতে পারে। তো এমনি প্রেমের ক্ষেত্রে আমি খুব খারাপ বলবো না, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা, আগে থেকে বিবাদ অশান্তি চলে সেটা বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু রেগুলার প্রেমগুলো মোটের উপর ভালো যাবে। আর গতদিন প্রেমের ক্ষেত্রে যদি অশান্তি হয়েও থাকে, সেটা কিন্তু দুপুরের পর থেকে মিটে যাবে। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে, কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু পজিটিভ সিচুয়েশন থাকতে পারে। কর্মযোগ আজকের দিনে কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে, এবং মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, ইচ্ছা শখ পূরণ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। এবং আমি মনে করি যে আজকের দিনটা সিকিউর যে আয়গুলো হয় সেগুলোতে আপনার কিন্তু অবশ্যই উন্নতি থাকবে এবং আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। আর আমি এটা অবশ্যই বলবো, আজকের দিনে কিন্তু যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আর অবশ্যই আজকের দিনটা আপনি কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। কোনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার চেষ্টা করবেন, আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য আস্পেক্টে ভালো যাবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের নতুন যে ভিডিওটি আপডেটস দিচ্ছি, ঢাইয়া শুরু হচ্ছে আপনাদের রাশির, সেটা কিন্তু মিস করবেন না। কন্টক শনির প্রভাব, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের এখানে সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের দশমভাবে চন্দ্র কিন্তু কর্মমুখী করবে, কাজের জায়গায় যোগাযোগ বাড়াবে, নতুন কর্মের সুযোগ সন্ধান এগুলো কিন্তু পেতে সাহায্য করবে। ব্যবসার ক্ষেত্রটাও ভালো, তবে দেখুন নিচস্থ মঙ্গল এবং বক্রী মঙ্গলের প্রভাব থাকার জন্য সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য করবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। কমিউনিকেশন দুপুরের পর থেকে বাড়বে, রাহু প্রভাব থাকার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ, এই কন্ট্যাক্টস এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য আজকের দিনটা ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো, অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। আর এখানে আমি এটা বলবো যে কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকলেও ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে কোনো মাথা গরম, বাদ অনুবাদ এগুলো কিন্তু যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু অবশ্যই মেনটেন করে চলবেন। আর এখানে অবশ্যই বলতে পারি শর্ট ডিস্টেন্স ট্রাভেল বেশি হবে আজকের দিনটায়, প্রাপ্তিস্থান শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি উন্নতি জায়গাটা থাকবে, মাথা গরমের ধার থাকবে সেটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। পরিবারে কোনো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। যেহেতু এখানে নিচস্থ এবং বক্রী মঙ্গলের প্রভাব থাকছে, স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ এড়িয়ে চলা সবার আগে কাম্য, এটা কিন্তু মাথায় রাখবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে ভালো, এমনি আজকের দিনটা সেলফ প্রফেশনেও ভালো যাবে। আর এখানে চন্দ্র যেহেতু কর্মভাবে যে কাজের ক্ষেত্রে একটু আবেগপ্রবণ থাকবেন, এটুকু বলা যায়। শিল্পী যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি আপনাদের রাশির ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে, পরিস্থিতি অনেকটা আয়ত্তে আসবে এবং মানসিক দ্বন্দ্ব বিবাদ এগুলো কিন্তু কিছুটা কমবে। তবে একটু খিটখিটে মেজাজ থাকতে পারে দিনের বৈকাল অবধি সময়টা, তারপর থেকে অনেকটা ইমপ্রুভ করবে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে বাড়বে। ভাগ্য বা পরিস্থিতি আপনার যেহেতু কিছুটা মঙ্গলের উপর নির্ভরশীল, আপনার জন্মছকে মঙ্গল যদি নেগেটিভ থাকে তাহলে কোনো কাজ একটু বাধাপ্রাপ্ত হতে পারেন, যে কোনো অনলাইন কাজ কমিউনিকেশনে কিছু বাধা থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সাধারণ কেনাকাটি শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন, অনলাইন ভিত্তিক কাজগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। আর এখানে সাধারণত এই মঙ্গল বকরি থাকলে অনলাইনের কাজে একটু বাধা থাকবে বা আউটডোর ওয়ার্কসে বাধা থাকবে। অন্যান্য বিষয় আজকের দিনটা আমি এটুকু বলবো, ব্যবসা স্থান শুভ, ব্যবসার বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগও কিন্তু আজকের দিনে পজিটিভ থাকবে। আয় বৃদ্ধি সংযোগ আছে, ব্যবসার ক্ষেত্রে রেগুলার ব্যবসা, অনলাইনের ব্যবসা, মেডিকেল রিলেটেড ব্যবসাগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন এগুলোও কিন্তু মোটের ওপর ভালো থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল, প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে, তবে রোগ ভোগ বা হেলথ রিলেটেড বিষয়গুলো কিছুটা কিন্তু ইস্যু থাকতে পারে দিনের শুরুর দিকে। দুপুরের পর থেকে একটু আধটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের এখানে কিন্তু সরাসরি আপনারা যদি দেখেন সেটা অবশ্যই চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টম ভাবে। কিছুটা মানসিক চিন্তা উদ্বেগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা অষ্টমস্ত চন্দ্র দেয়। সাধারণত এটার বাইরে আজকের দিনটা কিন্তু কমিউনিকেটিভ ভালো, মঙ্গলের পঞ্চমস্ত প্রভাব আপনাকে কিন্তু বিদ্যা বুদ্ধি বিকাশে সহায়তা করবে, আউটডোর ওয়ার্কসগুলোতে ভালো ফল দেবে, অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু দেবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ থাকবে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে। একটু দুপুরের পর থেকে মতিভ্রম বা মানসিক চিন্তা বৃদ্ধির সম্ভাবনা আছে, যেহেতু রাহুর প্রভাব থাকছে তো রাহু কিন্তু কিছুটা আপনার মাথায় ভ্রম সৃষ্টি করবে, সেই বিষয়টা খেয়াল রাখবেন, খুব বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের সংযোগগুলো ভালো যাবে, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে, কিন্তু নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হলে কারোর সঙ্গে একটু আলোচনা করে নেবেন। কর্মজীবন ভালো স্থিতিশীল, যৌথ কাজগুলো একটু মানিয়ে চললে হবে। প্রেমের ক্ষেত্রটা অ্যাভারেজ থাকবে, তবে দুপুরের পর থেকে প্রেমের অবস্থা কিছুটা উন্নতি হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, রাহুর যেহেতু প্রভাব আছে আপনাদের ক্ষেত্রে ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু থাকবে, কিছুটা বাড়তি খরচের টেন্ডেন্সি থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর ঘোরাঘুরি ব্যস্ততা এটা কিন্তু আজকের দিনে বেশি থাকবে, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আর এখানে অবশ্যই জ্ঞান বুদ্ধি বিকাশ, কোনো গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আপনারা মীন রাশি 7:30 ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন।